আসসালামু আলাইকুম। আমাদের এইদিকে বৃষ্টি তেমন একটা হয় না, এটা আপনারা জানেন। বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে আমি বলছি যে আমাদের এখানে তেমন একটা বৃষ্টি হয় না। তো আজকে হঠাৎ করে বৃষ্টি হচ্ছিল, তো আমি ভাবলাম যে আজকে এত সুন্দর বৃষ্টি হইতেছে, একটু শুয়ে থাকি, আর দরকার কি এত কাজ টাজ করার, বৃষ্টি বিলাস করি একটু। তো বৃষ্টি বিলাস করতে করতে কতক্ষণ পরে খামারে যেয়ে দেখি যে এখানে একেবারে সব পানির নিচে তলায় গেছে। মানে বৃষ্টি না হইলে তো হয়ই না, আর বৃষ্টি হইলে এমনভাবে হয় আর কি, সব তলিয়ে যায় আর কি, মানে পুরা সুইমিং পুল হয়ে গেছে। যদিও ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এখানে কি হয়েছে। তো আমরা দুপুর টাইমে হচ্ছে ঘাস কেটে এনে রেখে দিয়েছিলাম, কারণ ঘাসগুলো যদি আমরা কেটে না রাখি তাহলে সমস্যাটা হচ্ছে ঘাস ভিজে গেলে এই ঘাস কাটতে অনেক কষ্ট হয় আমাদের আর কি। তো এখন ঘাস কাটতে একটু কষ্ট হয়, এর কারণ হচ্ছে যে যেহেতু বৃষ্টির দিন ঘাস মানে জড়ায় যায় আর কি। যাদের মেশিন আছে তারা এটা বুঝবেন। তো খামারের অবস্থা দেখতেই পাচ্ছেন যে এখানে পানি একেবারে উঠে সব দিক দিয়ে মানে পানি টইটম্বুর করতেছে আর কি। এখানে এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এখন। আর এইদিকে আরেকটা সমস্যা আমাদের হয়েছে, সেটা হচ্ছে যে এই পানিগুলা আমাদের যে গরুর ঘর আছে সেই ঘরের ভিতরে ঢুকে গেছে। এটা কেমনে ঢুকছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত গত কয়েকদিন আগে আমাদের যে কোরবানির গরুগুলো আছে সেগুলোকে আমরা বাইর করে আপনাদের সামনে দেখাইছিলাম, এবং এগুলোকে একটু হাঁটাচলা করানোর জন্য বের করতাম আর কি। তো বের করার ফলে এই গরুগুলা মানে এই দৌড়াদৌড়ির কারণে আমাদের এই মানে জায়গার মাঝখান দিয়ে হচ্ছে পাইপ দেওয়া আছে। এই পাইপগুলো দেওয়ার কারণে ওই পাইপের উপরে পাড়ায় পাইপগুলো ওরা ভেঙে ফেলছিল। তো এইখান থেকে যে পানি যায় মানে এই গরুর ঘরে গোসল টোসল করানোর যে পানি আছে বা গরুর যে ময়লা আবর্জনা আছে যে এই পাইপ দিয়ে যায়, এই পাইপটা ওরা ভেঙে ফেলার কারণে এই পাইপ দিয়ে বর্তমানে এখন পানি ঢুকতেছে। মানে যেহেতু এখানে পানি হয়ে গেছে, পানি ঢুকে ওই গরুর ঘরে চলে গেছে এবং ওখানে গরু পানির ভিতরে দাঁড়ায় আছে। এটা দেখে আরও একটা বিরক্তিকর ব্যাপার, কারণ এখন বিকাল হয়ে গেছে, আর এই বিকালবেলায় এরকম পানি টানি কাদা মাদা এগুলো ধরা মানে কেমনই যেন একটা ব্যাপার, মানে ভালোই লাগতেছিল না। তারপরেও কিছু করার নাই, যদি এই কাজটা আমরা এখন না করি তাহলে পরবর্তীতে বলতে রাতে গরুগুলার অনেক সমস্যা হবে, এগুলো শুইতে পারবে না। যদি রাত্রে আবার বৃষ্টি হয় তাহলে আবার মানে এই পানিগুলো ভিতরে ঢুকতে থাকবে। মানে এখন পরিষ্কার করে দিলাম, রাতে আবার বৃষ্টি হলো আবার পরিষ্কার মানে পানি ভরে গেল। তো যাই হোক, কী করবো আর, কিছু করার ছিল না। তো ভাবলাম যে এইগুলো এখনই ঠিক করতে পারি, কিন্তু সন্ধ্যার একটু আগে দিয়ে তারপরে আমরা এই সম্পূর্ণ জায়গাটায় মাটি দিয়ে আবার হচ্ছে পুনরায় বাদ দিয়ে রাখছিলাম যাতে ভিতরে পানি না ঢুকে। এবং এটার একটা পানি নিষ্কাশন ব্যবস্থাটা আমাদের এখানে ভালো মতো আছে, ঠিক আছে, বাট একটু সমস্যা হয়ে যায় আর কি। তো গরুগুলাকে এক গোয়াল থেকে আরেক গোয়ালে নিতেছিলাম, ওদের কাছে মনে হচ্ছিল এটা সুইমিং পুলের মতো আর কি। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ করতেছিলাম, সেইটা হচ্ছে আমাদের এখানে মাটির নিচ দিয়ে কারেন্টের লাইন আছে। মানে ওই যে আমাদের ছাতা আছে, ছাতার ভিতরে লাইট দেওয়া আছে যেগুলো মাটির নিচ দিয়ে লাইন নেওয়া। তো আমি লাইনগুলোকে কেটে দিছি, এবং যাতে করে এই পানির কারণে মানে পানিতে যাতে কোনোভাবে যদি তারগুলো লিক হয়ে যায় তাহলে পুরো পানিটা হচ্ছে কারেন্ট হয়ে যাবে। তো এটা কেটে দিছি, এটা একটা রিস্কি কাজ ছিল যে জন্য কেটে দিলাম আর কি। তো বাসুর একটারে একটু ধাওয়া করে ভিতরে ঢুকাইতেছিলাম, মানে এগুলা বৃষ্টি নামলে যে এমন দৌড়াদৌড়ি করা শুরু করে কোনো মধ্যে একটু ছাড়া পাইলে, সেটা আর কি বলবো। তো মূলত এই যে তারটা দেখতে পাচ্ছেন, ভিডিওতে দেখছেন কিনা আমি জানি না, তো এই তারটাই হচ্ছে আমরা পরিষ্কার করছিলাম। এবং এই যে পানিগুলো এখন এখানে আটকা পড়ে আছে, এই পানিটা আমরা বের করার চেষ্টা করতেছি আমাদের বাড়ির মধ্য দিয়ে আর কি। মানে খামার থেকে বাড়ির মধ্য দিয়ে পানিটা বের করে দেওয়ার চেষ্টা করতেছিলাম আমাদের পুকুরের দিকে। এর কারণ হচ্ছে যে এই পানিটা যদি এখানে আটকে থাকে তাহলে পরবর্তীতে এই পানিতে মানে আমাদের যাতায়াতের সমস্যা হয়, বা আমরা যাতায়াত করতে পারি না, কাজ করতে সমস্যা হয়। তো দীর্ঘমেয়াদী অনেক পরিকল্পনা আমি মাঝে মাঝে করি। অনেকে হয়তো বলবেন, পরামর্শ দিবেন, ভাই আসলে আমি একা মানুষ, তো এই জন্য অনেক কিছু আমি করে সারতে পারি না আর কি। হ্যাঁ, মানে লোক থাকলে আমি তাদেরকে দিয়ে করাইতে পারি, কিন্তু আমার যেহেতু অন্য কাজ থাকে খামারের পাশাপাশি, আমি অন্য কাজও করি, যে কারণ হচ্ছে আমি সময় দিতে পারি না। আর খামারে যতটুকু কাজ করার আমি সময় পাই আমি নিজে একাই করি। এগুলো হয়তো আপনারা ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি আমার নিজের কাজগুলো একা করার চেষ্টা করি, এবং আমার আব্বা আছে, আব্বা আমি দুজনে মিলে করি। অনেকে বলবেন যে কেন লোক দিয়ে করান না, লোক দিয়ে তো করাই, বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেন, কিন্তু লোক দিয়ে কতটুকু কাজ করানো যায় বলেন? আমার নিজের কাজ আমি নিজে করব যেভাবে, লোক কি সেভাবে করবে? এখানে একটা মানে তফাৎ বা পার্থক্য বলতে পারেন আপনাদের সাথে আমার। তো যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য এই